এক দেশে এক কন্যা ছিল, গল্প বলি শোনো। গল্পটা বেশ চেনা হলেও মিল খুঁজো না কোনো। সেই কন্যা নেত্রী হলো, নেত্রী থেকে রানী। দেশের মানুষ বাসলো ভালো, উজাড়ে হৃদয়খানি। মানুষগুলো কপাল পোড়া, দৈত্য দানর ভয়। সকল সময় কাঁপত ভয়ে, কখন কি যে হয়। রানীকে পেয়ে ভাবল মনে, এবার আসবে দিন। রানীও দিল অভয় তাদের, বাজিয়ে সাপের বিন। দৈত্য দানো বিষাক্ত সাপ গর্তে লুকায় ভয়ে। রানীর আসন পোক্ত হবে তাদের হৃদয় জয়ে। এই মন্ত্রণা দিল চাটায়, রানীও গেলেন গলে। দৈত্য দানো সাপেরা সব জুটল চাটার দলে। দৈত্য নিল মানবাকার, নেতা বনল দানো। সাপ কখনো বশ মানে না, তোমরা সবাই জানো। বামেরা হলো ঝেঁটিয়ে বিদায়, বুদ্ধিজীবী দাস। খেলাঘর গেল, গেল কচি কাঁচা, তবলা ক্লাসে ঘাস। পাড়ায় পাড়ায় প্রতিনিধি কাড়ে, সকল কম্মে খাজনা। তার হলো বড় দুর্দিন, যে বাজায় না রানীর বাজনা। অফিসে মোড়ে পার্কে দোকানে ধম্মচর্চার ধুম। ঐতিহ্য আর কৃষ্টি বিভেদে সবার পালালো ঘুম। মন্ত্রী আমলা চেঁচাতে লাগলো চেতনা চেতনা বলে। ফাঁপা চিৎকারে প্রকৃত চেতনা মৃতবৎ জাঁতা কলে। শিক্ষা স্বাস্থ্য গোল্লায় গেল, সব্বাই খায় টাকা। ধম্ম আফিম কিনতে গিলতে রাজকোষ প্রায় ফাঁকা। ধম্মের সাথে দুর্নীতি খানো বাড়ে সমান তালে। দ্রব্যমূল্য উঠল লাফিয়ে, গাছেরই মগ ডালে। কথায় কথায় রানী দেখান দৈত্য দানো সাপ। আমি গেলে আসবে ওরা, বাঁচাবে কোন বাপ। এটাই বলেন দিন রাত্রি, কথা নেন না কানে। ব্রিজ কালভার্টি কেবল তখন উন্নয়নের মানে। রাজ্যবাসী মুখটি বুজে জীবন করে পার। ধীরে ধীরে হারায় তাদের সকল অধিকার। সাপ ও চাটা করে আরোহণ রানীর জয়রথে। কেউ করে না টু শব্দটি, কেউ নামে না পথে। অনেক বছর বাদে একদিন দেয়ালে যখন পিঠ, ছাত্ররা সব জানায় দাবি খুলতে চাকরির গিঁট। অতি সাধারণ বাঁচার দাবি, সঠিক এবং ন্যায্য। চাটায় কাটায় রানীকে বোঝায়, করে দিন সব ত্যায্য। রানীও করেন ত্যায্য তাদের, রাজপথ ভেজে রক্তে। হয় বিভাজন মানুষে সাপদে এবং রানীর ভক্তে। শত মায়ের বুক খালি হয়, হায় রে অভাগা রাজ্য। রোষে ফোঁসে রাজ্যবাসী জীবন না করে গ্রাহ্য। তবুও রানীর হুঁশ ফেরে না, ইতিহাস পড়ে না মনে। দৈত্য দানো সাপেরা জাগে অতীব সঙ্গপনে। তখন রানী নিতান্তই একা, চাটারা গিয়েছে ভেগে। রাজ্যবাসীও ফিরায়েছে মুখ, শোকে ক্ষোভে রেগে। রানীর পোষ্য দৈত্য দানো বিষাক্ত সাপ দলে। ফিরেছে স্বরূপে, মিশেছে জনতায় সচতুর কৌশলে। এখানেই গল্প আপাতত শেষ। বাকিটা কোনোদিন বলে দেবে ইতিহাস। সমতার দিন আসবেই একদিন, হারিও না ভুলে কখনো এই পবিত্র বিশ্বাস।